সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমার গত একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি প্রচণ্ড রৌদ্রের মধ্যে থেকে সারাদিন এই বিচেলিগুলো এনেছি। তো সারাদিন দেখেছেন যে আমি বিচেলি নিয়ে আসার পর এইখানে এই বিচেলিগুলো এখন কিভাবে পালা দিব ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কথা হচ্ছে, এই বিচেলি কিভাবে পালা দিলে বিচেলি ইন্দুরে কাটবে না ওইটাও কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন। এখন আপনারা দেখেছেন আমি কত রোদের মধ্যে সারাদিন বিচেলি এনেছি, এটা কিন্তু আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। এখন এই এত কষ্ট করে আনা বিচেলিগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আসলেই খারাপ লাগবে। আর ইন্দুরে যদি বিচেলি একবার ধরে তাহলে কিন্তু ওই বিচেলি পরবর্তীতে আর গরুকে খাওয়ানো যায় না। এই কারণে হচ্ছে আমি এইখানে কি ট্রিটমেন্ট নিচ্ছি, অর্থাৎ কি প্রয়োগ করলে এইখানে আপনার ইন্দুর আসতে পারবে না সেটা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তা এখানে যে আমি দিয়ে দিচ্ছি নুন, এই যে দেখতেছেন এই যে নুন আছে এখানে, এই যে এই নুন কিন্তু আমি এই যে বিচেলি নিচের থেকে এই পর্যন্ত যতক্ষণ সাজাইছি ততক্ষণ কিন্তু এখানে আমি অল্প অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আর এখন এই যে এইভাবে দিয়ে দিচ্ছি একটু ছাড়ায়, কারণ এই নুন দেওয়ার কারণে কিন্তু, আর এই নুনটা হচ্ছে মেন, এর সাথে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে কালো জিরা। এই নুন দিয়ে দিলে কিন্তু আপনার বিচেলি ইন্দুরে কাটার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ কাটবে না। আমি এর আগেও কয়েকবার দিয়ে দিচ্ছি, কম কাটে, মানে একেবারেই কাটবে না ওইটা আমি আপনাদেরকে বলতেছি না, কম কাটবে, এই একটা সুবিধা। তো আপনারাও যখন বিচেলি কিনবেন, কেনার পর যখন বিচেলি সাজাতে হবে, এইভাবে সাজানোর সময় একটা স্তর দিবেন, তার উপরে আবার নুন দিয়ে দিবেন, নুন দিয়ে দিয়ে এইভাবে তারপর আর কি আপনারা বিচেলি সাজাবেন। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের বিচেলি ইন্দুরে কাটবে না। আর ইঁদুরের হাত থেকে যদি বিচেলি রক্ষা পায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো যতদিন রাখবেন ততদিন আর কি থাকবে। এখনো এই বিচেলিগুলো 6-7 মাস মতো মনে করেন গরু খাবে। আর তারপরেও যদি এই খড়ের গাদায় ইঁদুর লেগে যায় তাহলে আপনাদেরকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ওষুধ আর সারের দোকানে এক ধরনের গ্যাস ট্যাবলেট পাওয়া যায়, ওইটা আপনারা পলিথিনে বেঁধে মাচার তলায় ঝুলিয়ে রাখবেন। এই ট্যাবলেটটা যেন কোনো অবস্থায় খড়ের সাথে না মেশে খুব সাবধানতার সাথে ব্যবহার করবেন। যদি খড়ের সাথে এই ট্যাবলেটটা মিশে যায় তাহলে কিন্তু বড়সড় বিপদ হয়ে যাবে। সুতরাং আপনারা একদম মাচার নিচে পলিথিনে মুড়িয়ে ঝুলিয়ে রাখবেন। এই গ্যাস ট্যাবলেটের সুগন্ধ যদি একবার ইঁদুরে পায় তাহলে কিন্তু ওই এলাকা ছেড়ে ইঁদুর পালিয়ে যাবে। এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন আপনাদের খড়গুলো ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য। আমার এই সামান্য অভিজ্ঞতা আপনাদের যদি কিঞ্চিত পরিমাণে উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, কারণ আমি কিন্তু এখানে শুধু মন গড়া গল্প বলি না, আমি নিজের ঘাম নিজের অভিজ্ঞতা দিয়েই শেখাই। তো চলুন হাতে হাত রেখে একসাথে এগিয়ে যাই। আমরা যারা মাটির ঘ্রাণ জানি, ঘামের দাম জানি, আমরা একদিন সফলতার গল্প লিখব ইনশাআল্লাহ।